আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটু লাউ দিয়ে মুরগি রান্না করব। তো এখানে লাউ গোল গোল করে কেটে নিয়েছি আলুর মতো, আর একটা আলু দিয়েছি, কারণ এক ছেলে আবার একটু আলু পছন্দ করে। এই মুরগিটা এখানে একটা মুরগি নিয়েছি, এই মুরগিটাই রান্না করব। আর লাউ দিয়ে, এটা কিন্তু লাউ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাই আমি এখন কড়াইতে চলে যাচ্ছি। কড়াইয়ের মধ্যে আগে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব নাড়াচাড়া দিয়ে। এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা, 4 টুকরো করে দিয়েছি, দুটো এলাচ এলাচ আর একটা লং, কারণ এগুলো একটু বাহিরের, আমার ছোটো ভাই দিয়েছে, অনেক ঘ্রাণ আসে, সেজন্য আমি কম দিয়েছি। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন এটা ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন ভালো করে একটু কষিয়ে নিব পানি দিয়ে। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো খাবার। এই লাউ দিয়ে বাচ্চা বলেন বড় বলেন সবাই কিন্তু এটা দিয়ে খুবই উপকার। লাউ জিনিসটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো। এখানে একটা মুরগির গিলা, কলিজি, দোড় সব কিছুই গলাটা নিয়ে নিয়েছি, সব একসাথেই নিয়ে নিয়েছি। দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন দিয়ে দিব লাউ আর আলুটা। লাউর পরিমাণে কিন্তু বেশি, আলু আমি একটা আলু দিয়েছি, দেখাই যাচ্ছে কিন্তু আলুর পরিমাণ একেবারেই কম। এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে, তাই নেড়ে চেড়ে ঢেকে দিলাম। দেখুন কষানো কিন্তু হয়ে গেছে, তরকারি 4 ভাগের 3 ভাগে কিন্তু হয়ে গেছে, একবারে লাউটাও কিন্তু গলে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিব। দেখুন পানিটা কিন্তু অতটা বেশি না, একটু এই যে পানি দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দিব হওয়ার আগ পর্যন্ত। দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, আমার খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো দিয়েছি, কারণ এই জিরা গুঁড়োটায় ঘ্রাণ আসে। দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।